আসসালামু আলাইকুম, আপনাদের সাথে রয়েছে সাব্বির খান। দর্শক, কমতে শুরু করছে পেঁয়াজের বাজার। তবে আজকে 2-3 দিন ধরে কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু স্থির আছে, তবে বাজার কিন্তু উঠানামা করে নাই। অনেকে জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কিন্তু বাড়ার থেকে কমেছে, কমার থেকে দামটা কমেনি, কমার থেকে কমতে হচ্ছে। কিন্তু ঈদের আগে কিন্তু 70 টাকা কিন্তু পেঁয়াজের দাম ছিল, ঈদের পরে আসা সেই দাম প্রতি কেজিতে দাঁড়িয়েছে 100 টাকা। দর্শক, ঢাকায় কিন্তু 105 টাকা করে কিন্তু বেচা বিক্রি হয়েছে। অবস্থান করছে চাঁদপুর জেলাতে, কিন্তু চাঁদপুর জেলাতে 100 টাকার কাছাকাছি গেলেও 100 টাকা কিন্তু বাজারে বিক্রি হয়েছে, তবে বাড়ার থেকে একটু কমেছে। তবে এই 70 টাকার নিচে যায় নাই পেঁয়াজের বাজার, তবে 70 টাকার উপরে আছে। তবে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে জানিয়ে দিব, আরো সাথে কথা বলি। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই আছি মোটামুটি ভাই। মন্দির কাছে ভালো আছে না খারাপ আছে ভাই? এই বেচা কিনা ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, আছে মোটামুটি সব মিলিয়েই আছে। সব মিলিয়ে আছেন না? মিলিয়ে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। পেঁয়াজের দাম আছে বাড়ছে না কমছে ভাই? পেঁয়াজের বাজার খুব চাপ। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি এখন, দেশি পেঁয়াজ চাপ। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানির কারণে দেশি পেঁয়াজের বাজার চাপ। সব মালের বাজারই চাপ বর্তমানে। সব মালের বাজারে চাপ। তার মানে কি আজকে দামটা কি একটু কমছে না বাড়ছে ভাই? না, বাজার চাপ কমছে, কম। বাজার কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাজারে এখন তার মানে দেশি পেঁয়াজ আমদানি কম না ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কম? এই দেশি পেঁয়াজের আমদানিটা কম। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি বাড়ার কারণে দেশি পেঁয়াজের আমদানি, আর দেশি পেঁয়াজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো ওইখানে মনে করেন না, এই কারণে আমদানিটা কম হয়েছে। বাজারও চাপ, যাই টুকটাক আমদানি, তো বাজার চাপের কারণে, ইন্ডিয়ান মালের প্রেশারের কারণে দেশি মালটার এখন কম আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ রয়েছে, এলসি পেঁয়াজ কত করে দিচ্ছেন? এলসি পেঁয়াজ এই এলসি পেঁয়াজ বেচা কিনি হয় 90, 88, 89। 90, 88, 89 না বাজারে? হুম হুম। এর থেকে ঊর্ধ্বগতি আছে ভাই বড়টা, এর থেকে যেটা বড় আছে? না, এই এলসি পেজ এই মিলিয়ে বেচা কিনা চলে। আর আমাদের দিকে যা আছে এই ক্যাটাগরি আছে, মানে আর অন্য কোয়ালিটির কোনো মাল আসে না আপাতত। এখনো আসে নাই না? না। আচ্ছা, চাঁদপুর শহরে এলসি পেঁয়াজ কবে থেকে ঢুকছে? হ্যাঁ, এলসি পেঁয়াজ কবে থেকে বাজারে আসছে চাঁদপুরে? এই আইসে তো সপ্তাহখানেক আগেই ঢুকছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর দেশি কত করে দিচ্ছেন? এই দেশীয় বেশি 90 টাকা। 90 টাকা? হ্যাঁ। এটা ফরিদপুর না? এটা ফরিদপুরে। হ্যাঁ, ফরিদপুরে পেঁয়াজ। আর পাবনা কত যাইতেছে আজকের বাজারে? হ্যাঁ, পাবনার পেজ আমাদের কাছে নাই। তা এখন এটা রেট সম্বন্ধে আমি জানি না সঠিক। সঠিক বলতে পারবেন না? আপাতত নাই পাবনার পেজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি খুবই মূল্যবান একটি কথা বলছেন ভাই। এই যে হোয়াইট রসুন দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন? এই সমস্ত রসুনের বাজার এই মাঝখান দিয়ে একটু আগে তো অনেক ছিল দাম, কিন্তু মাঝখানটা কমছে, কমে আবার একটু হালকা বেশি এখন বর্তমানে। একটু বেশি? হ্যাঁ, এখন বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কত করে দিচ্ছে আজকে বাজারে? এগুলাই ধরেন না, এই 52, 53, 550 এই মিলে এমির বাজার চলতেছে না? আচ্ছা, দেখতে 152। পাচ্ছি 152। আর এদিকে দেখতে পাচ্ছি জিরা আদা, কত করে দিচ্ছেন? এইগুলা ব্যস্ত ছিল এই 28 টাকা, 30 টাকা, 100 25 টাকা। হ্যাঁ, 200। 200? আর এটার দাম বেশি, এটা এই 35, 40, 200। 35, 40, 200 না? 235, 40 না? এখানে একটা ঢালার ওই আদা দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছে এটা? এগুলা খুচরা মনে করেন আমরা পত্তা কিরা হয়তো 8 টাকা 10 টাকা বেশি ব্যস্ত হয়, বা 5 টাকা বেশি ব্যস্ত হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা ফরিদপুর না? এটা হলো, হয় এটা হলো রসুন ফরিদপুরের। কত করে দিচ্ছেন ফরিদপুর রসুন? এগুলো এই 60, 62 মিলে। 60, 162, 160, 62 আমরা দেখতে পাচ্ছি ভাই। এগুলো কি এলসি নাকি? এলসি বেশ খুচরা বেচা কিনি করি। আচ্ছা, তার মানে পাইকারি খুচরা সব বেচা কিনা করে? হ্যাঁ। আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছি আলু, একেবারে পিছনে, কত করে দিচ্ছেন আলু আজকের বাজারে? আলু আজকের বাজারে ধরেন না 47, 47.5। 47, 47.5, 47.5 আজকের বাজারে। আজকে এখন বাজার নিয়ে কেমন বুঝতেছেন? কমার কেমন সম্ভাবনা দেখতেছেন? বাজার মোটামুটি অনেকটা স্থিতিশীল ভিতরে আইসা পৌঁছিয়া একটা স্তম্ভ ধরে রয়েছে আর কি। আচ্ছা, হয়তো আচ্ছা। আটানা বাড়ে, নাহলে আটানা কমে কমে। আলুর মধ্যে। আর পেঁয়াজের মধ্যে হয় 1 টাকা বাড়ে কমে, এই মিলিয়ে চলছে। মানে সব কিছুর বাজারে স্তম্ভ, বেচা কিনা অনেক খারাপ। কুরবানির ঈদের আগে কিন্তু দামটা কিন্তু ছিল 70 টাকা, শুধু কেবল 70 টাকা। পরে কিন্তু বাজার বাইরে 100 টাকার কাছেও গেছে। 100 টাকার কাছে গেছে, এরপর 110 টাকাও গেছে বাজার। আমরা 110 টাকা বেশি না, 100 টাকার কাছাকাছি বেচছি এখন। 100 টাকার কাছাকাছি গেছে, হ্যাঁ, কিন্তু 98 বাজারে কমে উঠানামা করে, কিন্তু বাড়ার থেকে কমছে। ওই 70 টাকা নিচে আপনাদের কমার থেকে দাম কমছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যেটুক বাড়ে এতে 3 টাকা কমে, আবার সে আগে যাচ্ছে। এখন এই হয় স্তম্ভ ধরে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিলাম আজকের বাজারে রসুন, পেঁয়াজ, আদা দামটা কেমন ছিল। দর্শক, জানিয়ে দিলাম আজকের বাজার দর আপডেট। দর্শক।